إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية أما بعد فقد قال الله في آية الأخرى كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين أما بعد فقد قال الله في آية الأخرى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وقال النبي الأمين صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وتطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بالسلام رواه الترغيب والترهيب الحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা সমস্ত ইবাদত বন্দেগী আরাধনা প্রার্থনা এক মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক জুমার ন্যায় আজ মসজিদে আসার তৌফিক পেয়েছি তারই বারগাহে জানাই শুকরিয়া আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ অতঃপর দুরূদ ও সালাম আকা ইনামদার তাজদারে মদিনা শাহে মদিনা আমাদের প্রাণপ্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মসজিদে
দ্বিতীয়বারের মতো খুতবা প্রদান করার তৌফিক দান করেছেন। আজকে আপনাদের মসজিদে আমার দ্বিতীয় জুমা। আমি এর আগে বহুদিন আগে একবার এসেছিলাম, খুতবা দিয়েছিলাম। আপনাদের অনেকেরই স্মরণ আছে, অনেকেরই নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানে গত 3 মাস থেকে আছি। আসাদুল্লাহ ভাই অনেকবারই বলছে, আসলে আমার সময় হয় নাই। তো এই জুমায় আমরা 2 ভাই মিলে সিদ্ধান্ত নিলাম যে উনি আমার মসজিদে আর আমি ওনার মসজিদে, পরিবর্তন করে উনি আমারটাতে গেছে আর আমি আপনাদের এখানে খুতবায় দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যিনি তৌফিক দান করেছেন। পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা সঠিক সময়ে মসজিদে এসেছেন। আসলে মসজিদে সঠিক সময় আসার যে ফজিলত, এখানে উপস্থিতির যে একটা সওয়াব আছে, সেটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। বিশ্বনবী বলছেন, যখন খুতবার আজান হয়ে যায় তখন ফেরেশতারা যারা ওই উপস্থিতির সওয়াব লিখতে থাকে, তারা ওই লেখা বন্ধ করে দিয়ে খুতবা শ্রবণ করার জন্য বসে যায়। তো এখন যারা আসবে তারা জুমার দিনে আগে আসার যে একটা ফজিলত, উট কুরবানির সওয়াব, গরু কুরবানির সওয়াব ইত্যাদি ইত্যাদি, এই সওয়াবটা থেকে তারা বঞ্চিত। এজন্য আমরা চেষ্টা করব জুমার দিনে একটু আগে ভাগে সালাতে আসা। যদি খুতবা তাড়াতাড়ি শুরু করা যায় তাহলে তাড়াতাড়ি শেষ করা যাবে। তো মুসল্লি আসতেই যদি 40-45 বেজে যায়, তাহলে আলোচনা শুনবে কখন? আর খুতবার গুরুত্ব খুব বেশি, খুতবা শ্রবণ করা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন, পড়েন আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআনুল মাজিদ থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে সুনানে আত-তারগিব ওয়াত তাহরিব থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে এক মহা গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য আপনাদের সকলেরই মনোযোগ আকর্ষণ করছি। সকলেই আমলের নিয়তে কথাগুলো শুনবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সহিহ বুখারীর প্রথম হাদিস। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। আগে নিয়ত করেন, আজকে কোরআন এবং হাদিস থেকে যা শুনবো তা আমলে বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আর লম্বা নয়, আলোচনায় চলে যাব। আমরা আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো এতিম, অসহায়, ফকির, মিসকিনদের প্রতি ইহসান, দয়া প্রসঙ্গে। আসলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অর্থ সম্পদ, ধন সম্পদ দান করেন, সে অনুযায়ী তাকে দেখতেও পছন্দ করেন। বিশ্বনবী বলছেন, লা তানজুরু মান হুয়া আসফালা মিনকুম, তোমরা তোমাদের উপরে যারা আছে উপর লেভেলের দিকে তাকাবে না, সবসময় নিচের দিকে তাকাবে। আপনি আমি যে পজিশনে আছি, এর থেকে ভালো মানের পরে কে, ভালো মানের খায় কে, ভালো মানের গাড়িতে চড়ে বেড়ায় কে, এইটা দেখার প্রয়োজন নাই। এইটা দেখতে বিশ্বনবী নিষেধ করেছেন। আপনার পজিশন থেকে আপনি নিচের দিকে দেখবেন। আপনার যা আছে তার থেকে অনেক অনেক অভাবী বাংলাদেশে আছে। আপনি আমি 3 বেলা 3 মুঠো ডাল ভাত খাই। অনেকে আছে এক বেলা ডাল ভাত খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে, অনেকে তারপরেও খাইতেই পারে না। সেই জন্য যখন আমরা নিচের দিকে তাকাবো, তখন আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা থেকে, অহংকার থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই আপনার যে পজিশন, এর থেকে নিচে যারা আছে তাদের প্রতি ইহসান বা দয়া, তাদের খাদ্যের ব্যবস্থা করা, আবাসস্থলের ব্যবস্থা করা, প্রতিবেশী আপনার থেকে যারা লেভেলে ডাউন আছে তাদের প্রতি ইহসান করা, দয়া দেখানো, এটা ইসলাম শিখিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পবিত্র কোরআনুল মাজিদ খোলেন,
পবিত্র কুরআনের 103 নম্বর সূরা সূরাতুল মাউন এর প্রথম 3টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর ভাষায় শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। আল্লাহ পাক বলছেন, أرأيت الذي يكذب بالدين। নবী, আপনি কি দেখেছেন তাকে যে আখিরাত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হে নবী, আপনি কি দেখেছেন তাকে যে কর্মদিবসকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, আর সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনকে খাদ্য খাওয়াতে উৎসাহিত করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চান, যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাসী নয়, তারাই ওই লোক যারা এতিমের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে, এতিম অসহায়কে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এবং যারা মিসকিন বলতে অভাবী, গরিব অভাবী যারা, তাদেরকে খাদ্য প্রদানে উৎসাহিত করে না। এই কথাটা আরও ক্লিয়ার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের, এটা 30 পারার ভিতরে আসছে, সূরাতুল ফজর। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর ভাষায় শুনেন। আমার আল্লাহ বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে, মানুষ এতিম অসহায় এদেরকে বিতাড়িত করবে, তাড়িয়ে দিবে, তাদের প্রতি ইহসান দয়া দেখাবে না, তাদের প্রতি মানুষের দয়া কাজ করবে না, মানুষই মনে করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানিয়ে দিচ্ছেন যে কখনোই নয়, শোনো, বরং তোমরাই সেই সমস্ত লোক যারা তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমকে সম্মান দাও না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, আর মিসকিন অভাবী, মিসকিন এমন অভাবীকে বলা হয় যারা অভাবে আছে, এরপরে মানুষের কাছে হাত পাতায় না বা নিজের অভাব প্রকাশ করে না। এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা খাদ্য প্রদানে উৎসাহিতও করো না। আমাদের একটা স্বভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, বর্তমান অবস্থাও তাই। আমাদের বাড়িতে যখন ভালো কিছু রান্না হয়, আমরা খাওয়ার জন্য রান্না করি, কয়জন মানুষ বলতে পারবে যে আমি আমার প্রতিবেশীর খোঁজ রাখি যে ওই দিন আমার প্রতিবেশীরা কে কি দিয়ে খানা খাচ্ছে? কয়জন মানুষ নিজের ঘর থেকে নিজের খাবারের একটা অংশ অন্যকে দান করি? অনেক লোক তো আছে বাড়িতে আত্মীয় আসলে বেজার হয়, আমি আসবই আলোচনায়। প্রিয় উপস্থিতি, রাসূল বলছেন, তোমরা যখন তরকারি রান্না করবে তো তরকারিতে একটু ঝোল বেশি করে দিও। কেন? আপনারা 2 জন মানুষ, এটা উদাহরণ, 2 জন মানুষের রান্না করতে যতটুকু তরকারি প্রয়োজন তার থেকে একটু বেশি করে রান্না করতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার সামর্থ্য থাকে। এটা সামর্থ্যবানদেরকে বলা হচ্ছে। এবং ওই ঝোলটা বেশি করে দিয়ে রাসূল বলছেন, তোমার প্রতিবেশীর খোঁজ নাও, কোন বাড়িতে রান্না হয়েছে, কোন বাড়িতে হয় নাই, কে খেয়েছে আর কে খায় নাই, একটা অংশ তাদের কাছে পৌঁছে দাও। আর দেওয়া নেওয়া এই জিনিসটা আমাদের ভেতর থেকে উঠে গেছে। যাই হোক, আমি আসবো ধারাবাহিকভাবে আলোচনায়। বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এতিমদের ব্যাপারে আমরা কঠোরতা অবলম্বন করি, তাদেরকে সম্মান দিতে চাই না, এবং মিসকিন অভাবীদেরকে খাদ্য প্রদানে আমরা পরস্পরকে উৎসাহিতও করি না। তাহলে মিসকিন অভাবীদের সাথে কীরকম আচরণ করা উচিত, এই কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। পবিত্র কুরআন খোলেন, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত।
আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। লম্বা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, হে বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করবে এবং ইবাদতে ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সঙ্গে কাউকে শরীক করবে না। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার নিকট আত্মীয় ইয়াতিম এবং মিসকিনদের সঙ্গেও ভালো আচরণ করো। এই কথা কে বলছেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কাকে বলছেন? আমাদেরকে বলছেন। তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে। কেন এগুলো করতে হবে? ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয় যারা এবং ইয়াতিম আর মিসকিন তাদেরকে সম্মান করবে, ভালোবাসবে, মহাব্বত করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। কেন এগুলো করতে হবে? আমরা যদি হাদিসের দিকে তাকাই, যে কয়টা কাজ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কয়েকটা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত যাওয়াকে সহজ করে দিবেন। এই কয়েকটা কাজ আল্লাহর ইবাদত করবেন, তার ভিতরে কাউকে আল্লাহকে শরীক করাবেন না, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন। আব্বা আম্মার সাথে যাদের ভালো সম্পর্ক আছে আল্লাহর সাথে তাদের ভালো সম্পর্ক আছে। এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আব্বা আম্মার সাথে যার ভালো সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে তার ভালো সম্পর্ক নাই। যদি থাকে তাহলে বিশ্বনবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। বিশ্বনবী বলছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। বুলুগুল মারাম মিন জামিই আদিল্লাতিল আহকাম, এ কিতাবু জামে, এই অধ্যায়ের ভিতরে হাদিসটা আসছে। রাসূল বলছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। যার উপরে, যে সন্তানের উপরে, যে মানুষের উপরে তার আব্বা আম্মা অসন্তুষ্ট, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট, এটা বিশ্বনবী বলে গেছেন। এজন্য আল্লাহর ইবাদত করবেন, তার সঙ্গে কাউকে শরীক করবেন না, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন, নিকটাত্মীয় ইয়াতিম আর মিসকিনের সঙ্গে ভালো আচরণ করবেন, জান্নাত যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। আর ইয়াতিমের সঙ্গে, মিসকিনের সাথে, গরিব অভাবীদের সাথে ভালো আচরণ করতে গেলে একটা স্বচ্ছ অন্তরের প্রয়োজন, অহংকার মুক্ত একটা মাহমুমিল কলব প্রয়োজন, যে অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, ঘৃণা নাই। এরকম একটা অন্তরালা মানুষের বড্ড অভাব বর্তমান সমাজে। এজন্য বিশ্বনবী বলছেন, জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, নবীজি বললেন আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুল জান্নাহ, হে সাহাবীরা তোমরা কি বলতে পারো কোন কোন আমলের মাধ্যমে আল্লাহ পাক বেশি বেশি মানুষকে জান্নাতে ঢুকান? সাহাবীগণের একটা অভ্যাস ছিল, তারা জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, না জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, দুইটা কাজের মাধ্যমে মানুষকে আল্লাহ বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়। এক, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি যাদের অন্তরে আছে। দুই, আর ভালো চরিত্র যার। তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, হুসনুল খুলক বলতে উত্তম চরিত্র যার, কথাবার্তা ভালো যার, আচার ব্যবহার ভালো যার, মানুষের সঙ্গে যে সুন্দর ভাষায় কথা বলে, এই ব্যক্তি বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। এই জবানটা খুব খারাপ জিনিস, এই দুই চোয়ালের মাঝখানে এই জিহ্বাটা খুব খারাপ জিনিস। বিশ্বনবী বলে গেছেন এই দুই চোয়ালের মাঝখানে এই জিহ্বার হেফাজত যদি করতে পারো, এই মুখের হেফাজত যদি করতে পারো, তাহলে জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে আমি নবী জামিনদার। আর বিশ্বনবী কথাও বলে গেছেন বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে মুখের কারণে। এজন্য বলছিলাম ইয়াতিমের সঙ্গে, গরিব অভাবী মিসকিনদের সঙ্গে সবসময় নম্র ভাষায় কথা বলবেন, উচ্চ গলায় কথা বলবেন না। আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুদ দুহা, পবিত্র কোরআন করেন, আমার আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন নবী হে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়েতিমদের ব্যাপারে আপনি কঠোর হবেন না,
কঠোরতা অবলম্বন করবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আর সাইল যারা মানুষের কাছে হাত পাতে, যারা মানুষের কাছে কিছু চায়, তাদেরকে খবরদার আপনি নবী কখনোই ধমক দিবেন না। যারা মানুষের কাছে হাত পাতে, একটা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, আপনি একজন মানুষের কাছে মানুষ কখন হাত পাতে? যখন একেবারে নিঃস্ব হয়ে যায়, যখন আর নিজের আত্মমর্যাদা নিজের অন্তরের ভিতরে চাপা দিয়ে রেখে একজন মানুষ আরেকজন মানুষের কাছে হাত পাতায়, মানে এর থেকে সবচেয়ে নিম্নমানের কাজ আর আছে মানুষের কাছে হাত পাতানো? এই কাজটা যদি আপনার কাছে কেউ করে আর তাকে যদি আপনি ধমক দিয়ে তাড়াইয়া দেন, তার অন্তরের অবস্থা কি হয়ে যায়? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার যারা সায়েল চায়, যদি দিতে পারেন দিবেন, না দিতে পারলে সুন্দরভাবে বুঝিয়ে বিদায় করে দিবেন, খবরদার ধমক দিবেন না। কোনো সায়েল ফকিরকে ধমক দিবেন না, এটা আল্লাহ নিষেধ করেছেন। বলছিলাম প্রিয় ভাইয়েরা, ইয়েতিম অভাবী মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে। বাংলাদেশে আমার জরিপ এটা, সবচাইতে বেশি ইয়েতিম অভাবী মিসকিন গরিব বাচ্চা পাওয়া যায় বেশিরভাগ মাদ্রাসাগুলোতে। টাকা পয়সাওয়ালা ধনী মানুষেরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না। বেশিরভাগ মাদ্রাসায় পড়ে ইয়েতিম, গরিব, অভাবী আর মিসকিনদের ছেলেপেলেরাই। এই বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, অসংখ্য প্রতিষ্ঠান আছে, আমি প্রমাণ দিতে পারবো, যেগুলো যাচাই বাছাই করে বলছি। ইয়েতিম বাচ্চাদেরকে দ্বারা সারাটা দিন গোটা গ্রাম ইয়েতিম বাচ্চার পিঠে একটা বস্তা ধরাই দিয়া সারাটা দিন গ্রামকে গ্রাম ওই চাঁদা তুলে বেড়ায়, ধান তুলে বেড়ায়, এবং ইয়েতিম বাচ্চাদেরকে রোডের মধ্যে গাড়িগুলো যাচ্ছে, রোডে দাঁড় করাইয়া দিয়া এই বাচ্চাগুলোর দ্বারা টাকা উঠায়, বাজারে টাকা উঠায়, গ্রাম গ্রাম আদায় করে নিয়ে মাদ্রাসার উন্নতি হচ্ছে, বাচ্চাগুলোর কোনো উন্নতি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানটা এগুলো থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ বলেন। এটা করবেন না, ইয়েতিমদের প্রতি ইহসান করেন। উচিত ছিল আপনার ধানটা ওখানে মসজিদে মাদ্রাসায় গিয়ে পৌঁছে দেওয়া। একজন ইয়েতিম বাচ্চা আপনার বাড়িতে নিতে আসে, আবার এই বাচ্চাগুলোর সাথে খারাপ ব্যবহারও করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সহ্য করবেন না, ধ্বংস দুনিয়াতেই হবেন। বাংলাদেশে এটা বাস্তব অবস্থা আপনাদেরকে বললাম। মানুষ সবচেয়ে ঘৃণা করে, অপছন্দ করে, অন্তর থেকে চায় না, দেখতে পারে না, অ্যালার্জির মতো গা চুলকায় দেখলে হুজুরদের, মাদ্রাসার বাচ্চাদের। সবাই না, সবার মন এক না, বেশিরভাগ মানুষ হুজুর দেখতে পারে না, এটা আমার জরিপ। হুজুর একটা লম্বা জুব্বা পরলেও দোষ, ছোট জুব্বা পরলেও দোষ, হুজুর ফর্সা হইলেও দোষ, কালো হইলেও দোষ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীবাসীরা শোনো, এই পৃথিবীর মধ্যে যত বান্দাবান্দি আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাহ বলেন যত মানুষ এই পৃথিবীতে আছে, এই মানুষগুলোর মধ্যে সবচাইতে আমি আল্লাহকে যারা বেশি ভয় পায় তারাই হলো আলেম। এই প্রশংসা তো আল্লাহ করলেন, এর জবাব কি দিবেন? আলেমদের প্রশংসা আল্লাহ করেছেন, এজন্য মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, তাদের সাথে ভালো সুন্দর সুন্দর কথা বলবেন, তাদের দোয়া লেগে গেলে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কেননা বিশ্বনবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ নবীদের ওয়ারিস। ওয়ারিস বলতে কি বোঝেন আপনি? উত্তরাধিকারী। নবী আনার দায়িত্ব, রাসূল মারা গেছেন 1450 বছর পার হয়ে গেছে, কিন্তু ইসলামটাকে এখন পর্যন্ত টেনে নিয়ে আসছেন কে? এই আলেমরা। আবার বিশ্বনবী বলেন, ইন্না মিনাশ-শারাতিস সাআতি ইউরফা লিল মুয়াসবুতাল জাহাল। কিয়ামতের যত নমুনা আলামত আছে তার মধ্যে একটা কিয়ামতের আলামত হলো এলেমকে উঠিয়ে নেওয়া হবে পৃথিবী থেকে। তামাম আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, দিনদার আর আমলদার আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবী থেকে এলেম হারিয়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে। পৃথিবীর মানুষ এমন একটা পরিস্থিতির সামনে আসতেছে, মসজিদ ঢোকার দোয়া থেকে শুরু করে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, উঠতে বসতে খাইতে নিতে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ 50 বছর হয় বিবাহ হয়েছে, স্ত্রীর কাছে যাওয়ার দোয়া পারে না, মসজিদে ঢোকা দোয়া পারে না,
নতুন জামা পরিধানের দোয়া পারে না, চাঁদ দেখার দোয়া বলতে পারে না, মসজিদ থেকে বের হওয়ার দোয়া বলতে পারে না। এখন বলেন এলেম আছে না নাই? এলেম আছে মানুষের ভিতরে? ইসলাম সম্পর্কে কি জানেন আপনি? সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত, বায়েত বাইনি থেকে শেষে তাশাহুদ, আপনার দোয়া মাসুরা পর্যন্ত, আমার মনে হয় না অর্থসহ একটা মানুষ আছেন এখানে শুনাইতে পারবেন, একজনও পারবেন না। মানে বায়েত বাণী থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত সালাতে যা পড়েন সব আরবিতে বলবেন আর বাংলা বলবেন, একজন মানুষও পারবেন না। এখন বলেন এলেম আছে না নাই? বিশ্বনবীর কথা সত্য। এই মাদ্রাসাগুলো, আলেম ওলামাগুলো চলে যাওয়ার মাধ্যমে ইসলামটাই বিদায় নিয়ে যাচ্ছে। সামনে এমন দিন আসবে মানুষ আল্লাহ বলতে পারবে না, মানে আল্লাহ শব্দটা মুখে আনার মতো একটা মানুষ এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। সেই দিন আসতেছে। প্রিয় উপস্থিতি, চলুন আর একটু সামনে যাই।